শুভ সকাল। নমস্কার বন্ধুরা, বাঁকুড়া জেলার ছোট্ট একটি গ্রাম থেকে আমি মিঠু আমার ব্লগ চ্যানেলে তোমাদেরকে অনেক অনেক স্বাগত। এখন বাজে সকাল 6টা। এখন থেকেই আমি আমার ব্লগটা স্টার্ট করছি। আমার ভিডিওটা সম্পূর্ণ দেখার জন্য অনুরোধ জানাচ্ছি। আশা করছি তোমাদের ভালো লাগবে। আজকে তো বৃহস্পতিবার, তার জন্য আমি কালকে বিকালবেলায় গোবর দিয়ে বাইরেটা পুরোটা লাতা দিয়ে রেখেছিলাম। আর এখন সকালবেলায় আমি কাপড় আজারে ধূপ দিয়ে দিয়েছি আর আলপনাটা আমি এখন দিয়ে রাখছি। আর মা বলেছে আজকে পুজোটা করে দেবো, আর তার জন্য আমি ফুল তুলে আলপনা দিয়ে সব ঠিকঠাক করে রেখে দিয়েছি। এখন আমি দুয়ারে ওঠা সামনেটাও আলপনাটা দিয়ে দিচ্ছি। আর আমি যদিও ভালো আলপনা দিতে পারিনি, তাও আমি যেটুকু পেরেছি সেটুকুই তোমাদেরকে দেখানোর চেষ্টা করছি। আর আলপনা দেওয়াটা কেমন হয়েছে তোমরা কমেন্টে বলো। তারপরে আমার বাকি কাজও সারা হয়ে গেছে। কাজ সারার পরে আমি চলে এসেছি মুড়ি খাবার তরকারি করার জন্য। আজকে মুড়ি খাবার তরকারিতে হচ্ছে কুমড়োর তরকারি, কুমড়ো আলু ছোলা কলাই দিয়ে তরকারিটা আমি আগেই বসিয়েছি। আর এখন দেখে নিচ্ছি যে তরকারির আলু কুমড়োটা সিদ্ধ হয়েছে নাকি। তো আলু আর কুমড়ো তো সিদ্ধ হয়ে গিয়েছিল। সিদ্ধ হয়ে যাওয়ার পরে আমি একটু চিনি দিয়ে ঘেঁটে দিয়েছিলাম, দিয়ে এখন কড়া থেকে নামিয়ে দিচ্ছি আর একটা থালাতে আমি তুলে রাখছি। আর আগেই আমি আনাজগুলো কেটে রেখেছি, এখন আমি রান্নাটা বসিয়ে দেবো। আজকে আমাদের কি রান্না হলো আমি এখন তোমাদের সেটাই দেখাবো। এখন আমি রান্নাঘরে চলে এসেছি। আর হাঁড়িতে ভাত, এক হাঁড়ি ভাত হয়েছিল বলে ঢাকা দিয়ে রাখলে বেশি হয়তো নরম হয়ে যাবে, তার জন্য একটা জামবাটিতে ঢেলে রেখেছি। আর হয়েছে শাক আর সবজির ঝোল, মানে আলু পেঁপে বেগুন লাউ শাক দিয়ে একটা ঝোল। আর ওটা আলুর তরকারি ছিল একটা। আর উনুনে এখনো হচ্ছে আলু পোস্ত এখনো হয়নি। পোস্তটা তো আমার বাটা আছে। আর হবে বেসন গুলে রেখেছি, বেসনের বড়া। পেঁথেগুলো দেখতে পাচ্ছ, একজন এসে আমাদের দিয়ে গেছে। আগের পেঁথেগুলো ভেঙে গেছে বলে তার জন্য পেঁথেগুলো কিনা হয়েছে। আর পোস্তটা তো উনুনে বসানো আছে, উনুনটা নিভে গিয়েছিল, তার জন্য আবার উনুনটা জাল দিয়ে পোস্তটা রান্না করেছি। আর সব কিছু ঘরে ঢুকিয়ে দিয়েছি। আর উনুন শালটা এখন ভালো করে ঝাঁট দিয়ে দেবো। ঝাঁট দেওয়ার পরে আমি লাতা আর বালতি এনে ভালো করে উনুনটা নিকিয়ে নেবো। লাতা দেওয়া হয়ে গেছে। এরপর বাসনগুলো ধুয়ে বাসনগুলো তাকে ভালো করে গুছিয়ে রেখে দিচ্ছি। তারপরে আমি ঘরে চলে এসেছিলাম। চলে এসেছি আর কাপড়গুলো রোদে শুকোতে দিয়ে দিচ্ছি।
তারপর সবাই মাঠ থেকে এলে আমরা ভাত খেয়ে নেব। এখন হচ্ছে বিকাল বেলায়, আমরা চলে এসেছি জমিতে ঘাস তোলার জন্য। এই জমিটাতে অনেক কিছু সবজি লাগানো আছে, আর আমি এখন শাকগুলো তুলে নিচ্ছি। আর পরপর লাইন দিয়ে অনেক কিছুই লাগানো আছে, ফুলকপি, বাঁধাকপি, পেঁয়াজ, রসুন, এইসব কিছু। আর আমি এখন গাজরের গাছে ঘাসগুলো তুলে নিচ্ছি আর শাকগুলো তুলে নিচ্ছি। আর এগুলো হচ্ছে গাজরের গাছ, কত ছোট ছোট বেরিয়েছে। আর শাকগুলো তুলে নিচ্ছি, এই শাকগুলো কালকে রান্না হয়ে যাবে। এই কিছুদিন হলো গাছগুলো লাগানো হয়েছে, তাই এখন খুবই ছোট ছোট, তোমরা হয়তো বুঝতে পারবে না, বড় হলে বুঝতে পারবে। আর আমি তোমাদেরকে বেগুন, হলুদ ওইদিকে লাগানো আছে সেগুলো একবার করে দেখিয়ে দিলাম। তোমাদের যদি ভিডিওটা ভালো লাগে তাহলে আমার পাশে থাকবে, আমি যাতে আরও এগিয়ে যেতে পারি।